শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে চাঞ্চল্যকর তথ্য, 140 থেকে 150 কোটি টাকার সম্পত্তির নথি উদ্ধার। গত 10 বছরে তৃণমূল নেতার সম্পত্তি 300 গুণ বৃদ্ধি। এই সম্পত্তি বৃদ্ধির উৎস কোথায় খতিয়ে দেখছে ইডি। 2018 সালের আয়করের নথিও উদ্ধার করা হয়েছে। অর্থাৎ আমরা জানি যে গতকালই শেখ শাহজাহানের দুটি বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি আধিকারিকেরা এবং সেই তল্লাশি অভিযানে তার বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। 2018 সালের আয়করের নথিও উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে। প্রায় 130 থেকে 140 কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। একাধিক নথি তারা সংগ্রহ করেছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মেঘা। ইডি সূত্রে কি জানতে পারছো, কি কি উদ্ধার করা হলো এবং এই তল্লাশি অভিযান শেষে কি জানা যাচ্ছে ইডি সূত্রে? দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানা যাচ্ছে গতকাল তারা যে পঞ্চনামা দিয়েছে সেখানে উল্লেখ করেছেন 19টি অরেজিস্টার্ড, অর্থাৎ যে রেজিস্ট্রেড নয়, 19টি দলিল সম্পত্তির কথা তারা জানিয়েছিল। কিন্তু সেই সম্পত্তি তারা যখন খতিয়ে দেখছেন তখন তারা দেখছেন যে 140 থেকে 150 কোটি টাকার পেপার রয়েছে, যে পেপারে সেই 19টি সম্পত্তির কথা উল্লেখ রয়েছে এবং 140 থেকে 150 কোটি টাকার কিন্তু বিনিময় হয়েছে এবং কোটি কোটি টাকার সম্পত্তি। এবং 10 বছর ধরে শেখ শাহজাহানের সম্পত্তি প্রায় 300 গুণ বেড়েছে, এমনটাই ইডি সূত্র মারফত খবর। যে 19টি দলিল তারা বাজেয়াপ্ত করেছেন সেই 19টি দলিল তারা খতিয়ে দেখে কিন্তু কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন। এছাড়াও তোমাকে জানিয়ে রাখবো, এই যে এত সম্পত্তি কোটি কোটি টাকা কোথা থেকে এলো, এই সম্পত্তির পেছনে কার হাত রয়েছে, এই টাকা যোগান কে দিত, যাবতীয় বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এছাড়াও 2018 সালের একটি ইনকাম ট্যাক্স ফাইলও বাজেয়াপ্ত করেছেন, যেই ফাইলও কিন্তু পরীক্ষা করবেন তদন্তকারী আধিকারিকরা। প্রয়োজনে ফরেনসিকের সাহায্য নেবেন তারা, কারণ কোন কোন তথ্য তারা লুকিয়ে রেখেছেন, শেখ শাহজাহান লুকিয়ে রেখেছেন, সেই যাবতীয় বিষয় কিন্তু ফরেনসিকের সাহায্য নিতে পারেন তদন্তকারী আধিকারিকরা, এমন ইডি সূত্র মারফত খবর। একেবারে মেঘা, গতকাল আমরা দেখেছিলাম সন্দেশখালীতে তার বাড়িতে যখন তল্লাশি অভিযান চলছিল, তুমিও ছিলে সেখানে, এবং গতকালও কিন্তু বেশ কিছু ফর্ম 12 পাওয়া গিয়েছিল, ফর্ম 23 পাওয়া গিয়েছিল, অর্থাৎ সেই সমস্ত ফর্ম, অর্থাৎ ইলেকশন সার্টিফিকেটও মিলেছিল। সব মিলিয়ে দেখো। হ্যাঁ মেঘা বলো। একেবারেই দেখো, বিমানের টিকিট, ভিসা এবং ইলেকশন সার্টিফিকেট পাওয়া গিয়েছিল। তোমাকে জানিয়ে রাখবো, ফর্ম 12 এর যে কথা তুমি বলছিলে সেটা বিভিন্ন নির্বাচন কেন্দ্রের প্রার্থীদের নাম ছিল এবং ফর্ম 23 যে কথাটা বলছিলে সেখানে 4 জন ব্যক্তির নাম ছিল, শিবপ্রসাদ হাজরা, বিকাশ মন্ডল, প্রতিমা সর্দার এবং সবিতা রায়। এদের কিন্তু ইলেকশন সার্টিফিকেটে এদের নাম ছিল, অর্থাৎ ইলেকশনের যাবতীয় বিষয় শেখ শাহজাহানের বাড়িতে সেই সংক্রান্ত নথি মজুদ ছিল বা রাখা ছিল, এমনটা ইডি সূত্র মারফত খবর। অর্থাৎ শাসক দলের যে দাপুটে নেতা হিসেবে দীর্ঘদিন শেখ শাহজাহান কাজ করেছেন তা স্পষ্ট। এছাড়াও তোমাকে জানিয়ে রাখবো, বাড়িতে আরো বিভিন্ন ধরনের নথি পাওয়া যেতে পারত, কিন্তু গত 19 দিন যেহেতু পেরিয়ে গিয়েছে সেখানে কোনোভাবে নথি লোপাট করা হয়েছে, এমনটা মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সেক্ষেত্রে তারা মনে করছেন যদি ফরেনসিক নিয়ে তার বাড়িতে যাওয়া যায় সেক্ষেত্রে বোঝা সুবিধা হবে কোন কোন নথি বা তথ্য তিনি লোপাট করেছেন। সেই ব্যবস্থাও কিন্তু গ্রহণ করতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা, তবে সেটা গোটাটাই সময় সাপেক্ষ বিষয়। অবশ্যই যে নথি তারা বাজেয়াপ্ত এই মুহূর্তে করেছেন সেই নথি তারা পরীক্ষা করে দেখছেন, খতিয়ে দেখছেন যে সেখান থেকে কত সম্পত্তি আরো নতুন ভাবে বেরিয়ে আসতে পারে। প্রিয়াঙ্কা। একেবারে মেঘা, অর্থাৎ শাহজাহানের বাড়ি থেকে খালি হাতে ফিরতে হলো না ইডিকে। গহনার বিল থেকে প্রচুর দলিল, এছাড়াও আরো বেশ কিছু সম্পত্তির হদিশ মিলেছে। সব থেকে বড় কথা মেঘা, একাধিক দলিল, তুমি যেমনটা বলছিলে যে একটা দুটো নয়, একাধিক দলিল, সেই দলিলও কিন্তু মিলেছে। অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে মেঘা, তাই তো, যে বিপুল সম্পত্তির মালিক হচ্ছে এই বেতাজ বাদশা সন্দেশখালীর শেখ শাহজাহান। একেবারেই দেখো, যে 19টি নন রেজিস্টার্ড দলিল তারা পেয়েছে সেই 19টি দলিল দেখে তারা শুধুমাত্র 19টি আমি বলছি